হ্যালো ফ্রম ডেমসি। অনেকদিনই তোমাদের সামনে কোনো ভিডিও নিয়ে আসা হয়নি, কিন্তু হঠাৎই আজকে ভাবলাম যে চলো নেটওয়ার্ক ইস্যু যতই থাকুক আমি একটা ভিডিও আপলোড করেই দিই। তো 25শে ডিসেম্বর আমাদের নিউ কার সিম্বা, মানে আমি ওকে সিম্বা বলে ডাকি, এমনি যেহেতু মডেলটা স্কডা স্লাভিয়া, যেটা তোমাদের সাথে আগেই সেই সব ভিডিও আমি শেয়ার করেছিলাম যেদিন কেনা হয়েছিল। তো সিম্বাকে নিয়ে, রাদার বলা ভালো যে সিম্বা আমাদেরকে নিয়ে একটা লং ড্রাইভে গিয়েছিল। তো গাড়িটা এতদিন বাদে একটু লং ড্রাইভে বেরোলো, সেটা গাড়ির জন্যও ভালো আর আমাদের জন্যও ভালো। আর গিয়েছিলাম হচ্ছে আমরা পৌষ মেলা দেখতে। বোলপুর শান্তিনিকেতনে পৌষ মেলা হয়, তোমরা সবাই জানো। তো যেহেতু গাড়ির সুবিধাটা ছিল সেই জন্য ট্রেনের টিকিটের ব্যাপার এবারে ছিল না। আর সম্পর্ক সূত্রে আমার আসল শ্বশুর বাড়ি কিন্তু বোলপুর শান্তিনিকেতনে, মানে আমার শ্বশুর মশাইয়ের যে পৈতৃক বাড়ি, আমার বরের যে পৈতৃক বাড়ি, সেটা কিন্তু বোলপুর শান্তিনিকেতনে। একটা বেশ বড় বাড়ি, বাগান দেওয়া সেখানে আছে, এবং সেখানে আমার কাকা শ্বশুর, কাকি শাশুড়ি আর তাদের দুই ছেলে, আমার দেওর দুজন। তো ওরা দেওরের থেকে কম, মানে দেওর কম, আমার ভাই, নিজের ভাই বেশি আর কি। তো ওরা থাকে। এছাড়া আমাদের ঘরগুলো লক করা থাকে, আমরা গেলে অনেক সময় খুলি বা এসব, তো খোলা হয়। তো যাই হোক, তো আমরা সেই বাড়িটা থাকার সুবাদে আমাদের কিন্তু হোটেল লাগেনি। সেটা একটা বলবো ভগবানের কৃপা যাকে বলে, কারণ এই সময় কি হয় না, বোলপুর শান্তিনিকেতনের স্টেশনেও চাদর পেতে লোকে শুয়ে থাকে, আমরা যেটা গিয়ে দেখলাম, আগে শুনেছি এবারে চোখে দেখলাম। তো একটা দিনের জন্যই জাস্ট গিয়েছিলাম। কীরকম টাইপের ভিড় হয় তোমরা জানো। আমরা সকাল সকাল বেরিয়েছিলাম 7টা সাড়ে 7টার দিকে, আর রাস্তাতেই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। মির্চি হাইওয়ে বলে একটা রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ আমরা বাড়ি পৌঁছে গেছি, অ্যান্ড এটা আমার ছোটো দেওর। তো মানে একদম দুষ্টু যাকে বলে, চোখে মুখে বদমাইশি। তো বেশ মজা লাগলো ওদের বাড়িতে। ওখানে গিয়ে স্নান করলাম, লাঞ্চ করলাম, তারপরে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আমরা মেলায় চলে গিয়েছিলাম। মেলায় মানে কি পরিমাণ যে ভিড় ছিল সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। তোমরা যারা গেছো তারা তো স্বচক্ষেই দেখেছো। মানে কিছু কেনাকাটা তো দূরের কথা, ঠিক করে হাঁটতে পারাটাও ওখানে একটা চ্যালেঞ্জের ব্যাপার। মানে ঠিকভাবে হেঁটে থাকলেও বা নিজের মানুষ যাদের সাথে তুমি গেছো তাকে সাথে পুরো মেলাটা রাখতে পারাটাও একটা বড় ব্যাপার। প্রচুর মানুষ হারিয়ে গেছে। আর এই যে এখন যাদেরকে দেখতে পাচ্ছ এনারাই হচ্ছেন আমার কাকা শ্বশুর এবং কাকি শাশুড়ি। ওনারা শ্বশুর শাশুড়ি কম, বন্ধু বেশি, মানে ভীষণই ফ্রেন্ডলি, ভীষণই ভালো মানুষ দুজন। তো আমার খুব কাছের, খুব প্রিয়। আর মজাটা ওনাদের সাথে এত ভালো হয়, এর আগেও 2-3বার আমি বেড়াতে গেছি ওদের সাথে। খুব মজা করে ওরা নিজেরাই, খুব ভালোবাসে। তো যাই হোক, ওদের ওখান থেকে ছেড়ে আসতে তো ইচ্ছে করে না। মেলা ভালোই ঘুরেছি, মোটামুটি হাতে পায়ে ব্যথা নিয়ে ফিরেছি, এত হাঁটতে হয়েছে। টুকটাক অল্প কিছু জিনিস কেনাকাটা হয়েছে, তেমন বেশি কিছু কিনতে পারিনি, এতটাই ভিড় ছিল। আর আজ মানে 26শে ডিসেম্বর দুপুরবেলাতেই কিন্তু আমরা ফিরে গেছি। দেখতেই পাচ্ছ রাস্তা দিয়ে সোনাঝুরির দুপাশে সোনাঝুরি গাছের মধ্যে দিয়ে আমরা ফিরে আসছি। ব্যাস এইটুকুই ছিল আজকের ব্লগ। আবার নতুন কিছু নিয়ে আসবো, চলো টাটা।